বলছি না। তো যারা প্রথম থেকে শুরু করবে, ধরো ফর্মটা ফিল আপ করেছো বা কারো নতুন 18 হয়েছে, কারো 19 হয়েছে, নতুন প্রথমবার পরীক্ষা দেবে কিন্তু একবারও পড়াশোনা করনি, তো তারা প্রথম কি করবে সেটা এই ভিডিওতে পুরোটা বলবো। জয় হিন্দ ভাইও। তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। তো যারা 2026 সালের এসএসসি জিডি ভ্যাকেন্সির জন্য প্রিপারেশান নিচ্ছ, মেন প্রথমে তোমাদেরকে তো এক্সাম দিতে হবে, ঠিক আছে। এক্সামের পরে তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যাল পরে গ্রাউন্ড, এবং গ্রাউন্ডের পরে ডকুমেন্ট ভেরিফিকেশান সেই একই সাথে হবে, এবং লাস্টে হবে তোমার মেরিট, ঠিক আছে। এবং সেই ফিজিক্যালের সঙ্গে মেডিকেলও হয়ে যাবে, ঠিক আছে। এগুলো যেহেতু কোয়ালিফাইং নেচার, মানে শুধুমাত্র পাস করতে হবে, তাই সেই বিষয়ে আমি বেশি কিছু বলছি না। তো যারা প্রথম থেকে শুরু করবে, ধরো ফর্মটা ফিল আপ করেছো বা কারো নতুন 18 হয়েছে, কারো 19 হয়েছে, নতুন প্রথমবার পরীক্ষা দেবে কিন্তু একবারও পড়াশোনা করনি, তো তারা প্রথম কি করবে সেটা এই ভিডিওতে পুরোটা বলবো, ঠিক আছে। পুরোটা বলবো এবং আমিও কি করেছিলাম সেটাও বলবো। দেখো, এখানে নিজের উদাহরণ ছাড়া তোমাদেরকে কিছুতেই বোঝানো যাবে না, কারণ আমি নিজেই 2 থেকে 2.5 মাস পরে হচ্ছে এসএসসি জিডি ক্র্যাক করেছিলাম। তো আমি নিজেরই উদাহরণ দেব এবং আমি কি ভুলগুলো করেছিলাম আর কোন জিনিসটা এড়িয়ে চলেছিলাম সেইগুলো আমি তোমাদেরকে বলবো, যাতে তোমরা না করো সেটা। আর সেই জিনিসগুলোকে আমি যেগুলোকে করেছিলাম সেগুলোকে যদি তোমরা চাও আরও একটু বেশি বাড়াতে পারো, ঠিক আছে। তো সেগুলো বলবো, ভালো করে ভিডিওটা দেখো এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দরকার হলে একটা খাতা পেন নিয়ে নাও, এবং যে লাস্টে ইউটিউব চ্যানেলও বলবো সেইগুলো চাইলে তোমরা নোট করতে পারো। তো ব্যাপারটা এটাই যে আমি এখন ধরে নেব কিছুই জানি না, কিন্তু আমি মাধ্যমিক পাস ছেলে বা উচ্চ মাধ্যমিক পাস ছেলে, 18 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে। তো এসএসসি জিডি এক্সাম দেব। ফার্স্ট কি করবে, ফার্স্ট হচ্ছে যে তোমার এসএসসি জিডির কটা চ্যাপ্টার ওটা সম্পর্কে ধারণা আনতে হবে, বা কটা সাবজেক্টে পরীক্ষা হয়। তো প্রথমেই বলি, এসএসসি জিডি 4টে সাবজেক্টে পরীক্ষা হয়। একটা হয় ল্যাঙ্গুয়েজ, মানে হিন্দি, ইংলিশ এবং অন্যান্য 13টি ল্যাঙ্গুয়েজের এক্সাম হবে। এবারে বলি, অন্যান্য 13টি ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু বাংলা পড়ে। এবারে ল্যাঙ্গুয়েজের মধ্যে কি হয়, গ্রামার পোর্শনটা শুধু হয়। এবার হিন্দিতেও তুমি গ্রামার করতে পারো, ইংলিশেও গ্রামার করতে পারো, এবং বেঙ্গলিতেও গ্রামার করতে পারো, ঠিক আছে। এটা বাঙালি ছেলেদের জন্য। এবং ওড়িয়া ল্যাঙ্গুয়েজও আছে, গুজরাটি ল্যাঙ্গুয়েজও আছে, বললাম তো 13টা ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে 40 মার্ক আসবে, ঠিক আছে। তো হিন্দি যারা চয়েস করছো তারা নিচে কমেন্ট করো, তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট 9টা থেকে 10টা চ্যাপ্টার পড়বে, ওখান থেকে 40 মার্ক আসবে। এবং আমিও নিজে পড়েছিলাম, 34 মার্কস এসেছিলো আমার 40-এর মধ্যে, ঠিক আছে। তো সেটাও আমি তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বলে দেবো। তো সেকেন্ড বিষয় হচ্ছে যে হিন্দির কথা ছাড়ো, যারা বাংলায় দেবে বাংলাও তাদের জন্য আমি একটা বই বলে দেবো, ঠিক আছে। তো বইয়ের বুকসটা ভিডিও আমি একটা অলরেডি বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো, তার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। বুকসের 6 থেকে 7 মাস আগে হয়তো আমি বানিয়েছিলাম, কারণ আমি জানতাম যে নভেম্বর এন্ড বা ডিসেম্বরে ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। তো যাই হোক, বুকসের ভিডিও যদি তোমরা বলো আবার নতুন করে বাংলা সাবজেক্টের ওপর আমি, মানে বাংলা ভাষার ওপরে কোন কোন বইগুলো পড়বো সেগুলোর জন্যও আমি কিন্তু বানিয়ে দেবো। এরপরে বলি, ম্যাথসে 40 মার্ক, ঠিক আছে। তোমার রিজনিংয়ে 40 মার্ক, আর একটা কি তোমার হচ্ছে যে জিকে জিএস, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা এই 40 মার্ক করে 4টা সাবজেক্ট আছে, মানে 160 মার্ক। 160 মার্কের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের একটা ছেলের চাকরি পাওয়ার জন্য, যে কোনো পোস্টে একটা চাকরি পাওয়ার জন্য আমার যেটুকু আইডিয়া, ঠিক আছে, কমসে কম তোমাকে 120 থেকে 25 পেতে হবে। বাংলায় যেহেতু পরীক্ষা হচ্ছে, আগে 100-র গায়ে গায়ে গেলেই চলতো, যে কোনো একটা পোস্ট পেয়ে যেত, কিন্তু বর্তমানে 120 থেকে 25 পেতে হবে। তার জন্য প্রথম কি করতে হবে সেগুলো একটু ভালো করে বোঝো, তারপরে এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল করবে, ঠিক আছে। তো ফার্স্ট যেটা করতে হবে, এই 160 মার্কের যে কোনো একটা কোশ্চেন গুগল থেকে গিয়ে তোমরা ডাউনলোড করো, ঠিক আছে। এই 160 মার্কের যে কোশ্চেন, মানে যে কোনো একটা শিফটের কোশ্চেন বের করিয়ে তোমরা ফার্স্টে ওখান থেকে কি দাও, মক টেস্ট। মানে তোমরা নিজেকে চেক করো যে ওইখানে তুমি কতগুলো কোশ্চেন করতে পারছো, ঠিক আছে। মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়ার পরে ধরো
কারো হয়তো ধরো 30, 40, 50 এরকম মার্কস আসবে, বা কারো হয়তো ধরো 60 মার্কস আসবে 160-এর মধ্যে, ঠিক আছে। কারণ একদমই কেউ যতই যে যাই হোক আলতু ফালতু মারলেও সে 30, 40, 50 আরামসে পাবে, বা যদি 20ও পাওয়া। তো আমিও ফার্স্টে কিন্তু 32 মার্ক পেয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, এরপরে বলি, আমি একটা সাইডে লোগো দিচ্ছি দেখো, SSCGD বলে। তো এটা ইউটিউবে গেলেই তোমরা কিন্তু ফ্রিতে এই অ্যাপটা পেয়ে যাবে, এবং এখানে গিয়ে তোমরা হিন্দিতে এবং ইংলিশে মক টেস্ট দিতে পারবে। যারা হিন্দি জানো না তারা নিচে কমেন্ট করো, তাদের জন্য কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো। জাস্ট 5 থেকে 6 দিনে হিন্দি শিখে নেবে। আর যারা হিন্দি জানো তাদের জন্য তো ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। তো যাই হোক, এখানে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারো, না হলে ডাইরেক্ট গুগলে গিয়ে তোমরা যে কোনো একটা কোশ্চেন সেট ডাউনলোড করে ওখানে মক টেস্ট দাও। আর হ্যাঁ, মক টেস্ট যদি দাও, আমার যদি কথা শোনো, তাহলে নিচে এসে কমেন্ট করো একটা, যে দাদা মক টেস্ট দিয়েছিলাম, আমার এত মার্কস এসেছে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। এটা কেন করব, ঠিক আছে, এর কারণটা হচ্ছে যে এখানে তুমি তোমার নিজের কি বলে না, নিজে কতটা গভীর জলে আছো সেটা বোঝা যাবে। মানে নিজের যেটা মানে অনরিয়াল কথা যদি বলি, নিজের অকাত বোঝা যাবে যে এখানে তুমি ওই কোশ্চেনটাকে কতটা লেভেলে করতে পারছো, ঠিক আছে, এবং তোমার কোন জিনিসে বেশি পড়তে হবে। এরপরে বলি, ম্যাথসের টোটাল 20টা সাবজেক্ট যদি তোমরা বলো, তাহলে ম্যাথসের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো। রিজনিংয়ের জন্যও 18টা মতো সাবজেক্ট আছে, রিজনিংয়ের জন্যও আলাদা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো ম্যাথ, রিজনিং আর হচ্ছে যে কি জিকে জিএস এর জন্য বাংলায় বেস্ট বুক হচ্ছে যে তরুণ গোয়ালের বুক। এটা কিনে নেবে, তরুণ গোয়ালের বুক। আর যে কোনো বই কিনতে পারছো না, তার জন্য অল ওভার একটা বুক বলবো, রেলওয়ে গ্রুপ ডি চ্যালেঞ্জার, ঠিক আছে। 2026 বা 2025 ভার্সন নিলেও হবে। ওখানে ম্যাথ, রিজনিং, জিকে-জিএস, ঠিক আছে, এবং তোমার হচ্ছে হিন্দিটা বাদ দিয়ে সমস্ত কিছু ওখানে কিন্তু আছে। মানে SSCGDর প্রিপারেশান নিতে পারবে। এবং হিন্দির যে একটা বই আছে, ওটা 100 টাকা দিয়ে সামান্য হিন্দি, এর সামনে একটা আমি ছবি দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা কিনে নিতে পারো। এরপরেও যদি বুকে তোমার ডাউট লাগে যে কোন কোন বইগুলো কিনবো, আমাকে নিচে কিন্তু কমেন্ট করতে পারো। আমি তোমাদের জন্য আবার বাংলা ভাষায় যে বইগুলো পাওয়া যাচ্ছে ওগুলো কিন্তু আমি তোমাদের জন্য বানিয়ে দেবো। আবারও বললাম। আর একটা বলি, এরপরে কি করবে ভাই, এরপরে ধরো তুমি একটা ছেলে, 2 মাস আর বাকি আছে, কারণ জানুয়ারি দিকেই তোমার হচ্ছে পরীক্ষা হবে, 2 মাস পড়বে। কি করবে, এই 4টে সাবজেক্টের জন্য 4টে খাতা কিনবে, ঠিক আছে। 4টে খাতা কিনে সবার হচ্ছে সূচিপত্রগুলো লিখবে। সূচিপত্র মানে সব চ্যাপ্টারগুলো লিখবে। চ্যাপ্টারগুলো লিখে এরপরে জিনিসটাকে তুমি একটা গেম টাইপের নেবে, যে এই চ্যাপ্টারগুলোর প্রতিটার আমি কনসেপ্ট ক্লিয়ার করব। যারা আমার পুরনো ভিডিও দেখে এসছো তারা অবশ্যই জানো যে আমি কেমন বলি এবং কেন বলি, ঠিক আছে। তো যাই হোক, যারা নতুন ভিডিও দেখছো তাদেরকেও বলছি, সব চ্যাপ্টারগুলোর একটা মানে সব সিরিয়াল ওয়াইজ লিখে নাও সূচিপত্র, ঠিক আছে। মানে এই চ্যাপ্টারটা ধরো সরলীকরণ মানে সিম্পলিফিকেশান, তারপরে পার্সেন্টেজ, এই সমস্ত পুরো একদম 20টা করে চ্যাপ্টার লিখে নাও, ঠিক আছে। এরপরে কি করো, সেগুলোকে নিজের পজিশান মানে যেটা তুমি আগে পারবে, যেগুলো পাস করার জন্য দরকার, সেইগুলোকে আগে হচ্ছে ধরো, এবং সেগুলোকে আগে ওই 20টা করে চ্যাপ্টার তোমরা কি করবে, একটা করবে এবং একটা কনসেপ্ট করবে। ধরো একটা সিম্পলিফিকেশান, একটা সাপোজ বললাম, সিম্পলিফিকেশান মানে সরলীকরণ, ম্যাথের একটা চ্যাপ্টার। এখানে কি রুলস আছে, বদমাস, BODMAS, বদমাস মানে ব্র্যাকেট অফ ডিভিশন, এরকম করে যে আছে ওইটা লিখনে, ঠিক আছে। ওইটা লিখার পরে একটা চ্যাপ্টারের কনসেপ্ট যেন 2 পাতার মধ্যে হয়, সেই রকমভাবে প্রতিটা মানে নোটস তৈরি করবে নিজস্ব। এইরকম 4টে খাতা তৈরি করবে, জিকেরও, রিজনিংয়ের, ম্যাথ এবং হচ্ছে গ্রামারের। হলো, এই 4টে যখন তৈরি করবে তখন কি হবে, তুমি যাই কিছু করো না কেন, ধরো 10টা চ্যাপ্টার করেছো, তখন কি মনে হবে যে আমি এই 10টা চ্যাপ্টার নিজে থেকে করেছি এবং আমি জানি যে নিজে নোটস বানিয়েছি। তো ওখান থেকে আমি দেখলে আরামসে রিভিশন হয়ে যাবে। তখন কি কেসটা হবে, যে রিভিশনটা হয়ে গেলে তুমি তখন নিজস্ব নোটস আছে, তখন রিভিশন হয়ে গেলে তুমি আরামসে যখন পরীক্ষা দিতে যাবে তার আগেই তুমি যদি চোখ বলাও, তাতেই মনে থাকবে যে আমার এই চ্যাপ্টারটা হয়েছিল, প্র্যাকটিসও করেছিলাম এবং আমি এই চ্যাপ্টারটা পারবো। এটা হচ্ছে মেন ব্যাপার। এরপরে বলি যে দাদা তুমি তো বলছো কনসেপ্ট ক্লিয়ার কোথা থেকে করব। তো কনসেপ্ট ক্লিয়ার কোথা থেকে করবে সেটা আমি বলছি। ইউটিউবে সিধা যাবে,
মানে সোজাসুজি যাবে, গিয়ে ধরো একটা মানে চ্যাপ্টার লিখবে পার্সেন্টেজ কনসেপ্ট ক্লিয়ার বেঙ্গলি নিউ আপডেটেড, ঠিক আছে। তো সেখানে হাজার প্রকার ভিডিও আসবে ভাই, সেখান থেকে তোমরা দেখে নিজস্বভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। নিজস্বভাবে কনসেপ্ট ক্লিয়ার করলে মানে দেখলে, এবং যতক্ষণ না সেটা মাথায় ঢুকছে ততক্ষণ কিন্তু তোমরা সেই ইউটিউব থেকে বেরিয়ে আসবে না, এবং কনসেপ্ট ক্লিয়ার করার পরে যাটুকু বুঝলে সেটা তোমার খাতায় লিখবে। আর এর থেকে যে বলবে যে দ্বিতীয় অন্য কোনো পদ্ধতি আছে, ঘরে বসে প্রিপারেশান নেবে কিন্তু দ্বিতীয় অন্য কোনো পদ্ধতি আছে, সে ভাই তোমাকে একদম বোকা বানাচ্ছে। আর যদি হয় তাহলে তুমি ডাইরেক্ট রেডিকিউটির সাথে কথা বলে তোমার শিফটের কোশ্চেন মাঙিয়ে নাও, ঠিক আছে, সে যদি এরকম বোকা বানায়। তো যাই হোক, এটা বললাম, এখানে হার্ডওয়ার্ক করা ছাড়া কিছুই করতে পারবে না। তুমি একটা কথা ভাবো, 20টা করে 3টা সাবজেক্টের চ্যাপ্টার আছে, মানে 60টা চ্যাপ্টার। আর যদি হিন্দি করো আমার কথা শুনে, তাহলে 70টা চ্যাপ্টার। এই 70টা চ্যাপ্টারের মধ্যে যদি তুমি 60টা চ্যাপ্টার ভালো করে করো, যদি 60টা চ্যাপ্টার ভালো করে করো ভাই, 1 বছর জব করার পরে তোমার যখন অ্যাকাউন্টে 60,000 টাকা ক্রেডিট হবে না, তখন বুঝতে পারবে এর ভ্যালুটা কি, ঠিক আছে। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আর একটা কি বলি, যে কোন ইউটিউব চ্যানেল সবথেকে বেশি ফলো করবে, ঠিক আছে, এটা নিয়েও একটা আমি লং ভিডিও বানাবো। কিন্তু একটা মোটামুটি বলে রাখি যে ইউটিউব চ্যানেল পরের কথা, রোজকার উইথ অঙ্কিতের 600 কি 400 টাকার একটা নতুন ব্যাচ SSCGD 2.0 কর্মী বলে নাম এসছে, ওটা তোমরা কিন্তু দেখতে পারো। আর একটা কথা বলি, বেশি ভিডিওকে আমি লং করছি না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নেই, যেমন MTSও পরীক্ষা দিচ্ছ, কনসেপ্ট ক্লিয়ার নেই, আমি কোথাও টাকা দিতে চাইছি না, তখন কি আমি একটা ব্যাচের নাম দিচ্ছি, দেখো, পরমবীর ব্যাচ 2022 SSCGD ফ্রি অফ কস্ট ইউটিউবে পড়েছিলাম, আমি ফ্রি অফ কস্ট ইউটিউবে পড়েছিলাম, এবং সেখান থেকে কোশ্চেন কিন্তু এসেছিল, এবং সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমি এক্সাম দিয়ে আজ চাকরি করছি, ঠিক আছে। তো তোমরা যারা টাকা দিবে না ভাবছো, তোমরা কিন্তু এই প্লেলিস্ট বা এই ব্যাচটা যেটা আমি দিচ্ছি, দেখো, পরমবীর ব্যাচ রোজকার উইথ অঙ্কিত, এখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর যে যা কিছু তোমার জানার, আমার দেখো ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ফোর্স ফিউচার 777, ঠিক আছে, এখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো। আমি বাড়িতেই আছি, বুঝতে পারছো, এই দেখছো দাড়ি ফাড়ি বড় হয়ে আছে, তো সেখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো। যে কোনো সমস্যা, মেডিকেল হোক, আর পড়াশোনা নিয়ে হোক, আর রানিং নিয়ে হোক। এখন রানিংটা করো না, কারণ 2 মাস ভালো করে পড়লে তারপরে রানিংটা গেলে সেটা একটা মর্যাদা আসবে, নাহলে পড়া প্লাস রানিং করলে, ফিজিক্যাল করলে দিমাগের উপরে একটু প্রেশার পড়বে, ঠিক আছে, ঘুম পাবে, সবসময় পড়তে ইচ্ছা করবে না। তো যাই হোক, এটুকুই বলবো। আর একটা কথা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, একটা নোটিফিকেশান বেল বটনের পাশে যেটা একটা আছে জয়েন যদি করো, তাহলে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে, আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেলে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবে, না হলে তো ইনস্টাগ্রাম আছেই, ঠিক আছে। যদি যারা কন্ট্যাক্ট নাম্বার আমাকে চাইছো, কন্ট্যাক্ট নাম্বার না চেয়ে আমার এই জয়েন করে আমার সাথে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কথা বলো। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা নোটিফিকেশান বেল বটনটা অল করে রাখবে, কারণ আমি যা কিছু ছোট আপডেট যা কিছু পাচ্ছি SSCGD সম্পর্কে, তা নিয়ে আমি একটা সব যা ছোট ইনফরমেশান দেবো, সব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যে কোনো মানে সমস্যা নিচে কমেন্ট করো, ঠিক আছে।